ইরানের বন্দর ও নৌপথ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধশত বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেয়া হয়েছে বা বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। হরমুজ প্রণালীতে চলাচলকারী যেসব জাহাজ ইরানকে টোল বা ফি দেবে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী ঘিরে স্থবিরতা ও মার্কিন নৌ অবরোধে বিশ্ব তেলের বাজারে সংকটের মাঝেই চলছে সংঘাত। স্থায়ীভাবে অবসানের কূটনৈতিক প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে নতুন প্রস্তাব দেয় ইরান। তবে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন ওয়াশিংটনের শর্ত অনুযায়ী অগ্রগতি না হলে যুদ্ধ থামবে না। A nuclear weapon, because they would use it on a place called Israel very quickly, and they would use it in the Middle East, and they'd use it in Europe, and I guess we'd be next, and it's not going to happen. Don't worry about it. জ্বালানি সংকট নিয়ন্ত্রণে ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ও মার্কিন অবরোধের মধ্যে এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে সাময়িক স্বস্তি দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই কাতার ও ইসরায়েলের কাছে $500 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানজান অঞ্চলে বিস্ফোরণে আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নাদিম মারজান, সময় সংবাদ।